গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 11ই মে আর এখন বাজছে 5টা। জানালা থেকে বাইরেটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? চলো এরপর পুরো রেডি হয়ে নিই। 4টের সময় উঠে সকলেরই স্নান হয়ে গেছে। দিব্যেন্দু রেডি হয়ে নিচে চলে গেছে, কারণ গাড়ি যেখানে পার্কিং করা হয়েছে ওখানে তো তালা দেওয়া আছে। সিকিউরিটি গার্ডকে বলে তারপরে গাড়ি বের করতে হবে, তাই ও আগেই চলে গেছে। আমি পুরো রেডি হয়ে গেছি। এখানে তিশা তিনার চুলটা বেঁধে দিচ্ছি, তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর নিচে চলে যাব। এখান থেকে তারাপীঠ পৌঁছাতে 1 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টার মতো লাগে। তাই আমরা একটু আরও সকাল সকাল বেরোতে চাইছিলাম। অ্যাটলিস্ট চেয়েছিলাম 5টার মধ্যে যাতে আমরা গাড়িটা বের করতে গাড়ি ছেড়ে দিতে পারি, তাহলে আমরা 6:30টার মধ্যে পৌঁছে যেতাম। তো আমাদের তো এখন 5টা বাজে, এখনও আমরা রুমের মধ্যেই আছি, তাই তো বেরোনো হলো না। এরপর চেষ্টা করছি অ্যাটলিস্ট 7টার মধ্যে যাতে পৌঁছে যেতে পারি। ট্রেনার চুলটা তো আগেই বাঁধা হয়ে গেছিলো, এখন তিশার চুলটাও বাঁধা হয়ে গেছে। এরপর আমার যতটুকু বাকি ছিল সেটাও আমি টাচ আপ দিয়ে নিলাম। এরপর চলো নিচে যাওয়া যাক। এই যে নিচে এসে আমরা গাড়িতে উঠেও গেছি। এখন বাজছে 5টা 20। এরপর গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। চলো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছায়। এই যে এরপর আমরা তারাপীঠে পৌঁছে গেছি। আমরা পৌঁছে গেছিলাম 7টার মধ্যে। গাড়িটা পার্কিংয়ে রাখতে আমাদের একটুকু সময় লেগে গেল, তাই এখন 7টা 15 মতো বেজে গেছে। এই একটা দোকানে এসেছি। দিব্যেন্দু যখন ওর অফিসে সবার সাথে আসে তখন এই দোকানের যে মালিক থাকে তার সাথে গিয়ে পুজো দেয়। ওই পান্ডা বা ব্রাহ্মণ কিছু একটা বলে তো। আমরাও তার ওখান থেকে পুজোর সবকিছু ব্যবস্থা করে নিয়েছি। এই যে এখানে ডালাও রেডি হয়ে গেছে, যেটা টিনা ধরে আছে। চলো এরপর তাহলে পুজোটা দিয়ে নিই। আমার আমার কুকুমায় পড়িয়েছে দেখি, বোঝাই যাচ্ছে না কোথায় পড়িয়েছে। আর টিসিকে একদম ঘষে দিয়েছে, আর আমার এইখানে ওখানে সেখানে করে লাগিয়েছে। এটা আবার অনেকগুলো চলে এসছে রে। ওই ওখানটা কোথায় উঠেছিল, কত কি ভাত ফেলেছে। আমি পুকুরের ছবি তুলছিলাম। আমরা তো এদিকটা এসেছিলাম মন্দিরের চারপাশটা ঘুরে দেখবো বলে। এই পুকুরের পাশে এসে দেখি আজকে এত ভিড়, ওই দিক পর্যন্ত একদম লাইন চলে গেছে, পুকুরের ওই পার পর্যন্ত লাইন। চলো মন্দিরের আশেপাশে আর একটু ঘুরে দেখি। পুজো দেওয়া তো হয়ে গেছে, চলো এরপর মন্দিরের বাইরেটাই যাব। তার আগে একটু ফটো তুলে নিই। এরপর তিশা তিনাকে বাইরেটা ঘোরাতে ঘোরাতে এখানে একটা ল্যাংচার দোকান দেখতে পেলাম। তো এত বড় বড় ল্যাংচা ছিল। তিশা তিনা তাই বলে এত বড় ল্যাংচা হয়, তো ওদেরকে দুজন্য দিব্যেন্দুকে বললাম ওদের একটা কিনে দাও। দিব্যেন্দু তাই দোকানের ভেতরে গেল। এরপরে আমরা বেরিয়ে যাব। তার আগে বললাম আমাদের পৌঁছাতে তো অনেকক্ষণ সময় লাগবে, প্রায় 11:30 12টা বেজে যাবে। চলো একটুখানি মুড়ি টুড়ি যদি কিনে নিই। তো গ্যারেজটাই পাশেই ছিল, সেখানেই দেখলাম একটা মুড়ির দোকান, তাই এখানে আসলাম মুড়ি কিনতে। চপ মুড়ি একটু কিনে নিচ্ছি, গাড়িতে বসে ওটা খেয়ে নেবো। তারপরে দেখি কতক্ষণে গিয়ে পৌঁছায় ওখানে। তারপর দিব্যেন্দু তো বলেছে ব্রেকফাস্ট খাবে, হোটেলেও বলেই এসেছিল। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে 11টা 10-15 বেজে গেছিলো। লাকিলি আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো আসার সময়তেই দিব্যেন্দু আমরা তিনজনে ওর রুমের মধ্যে চলে গেছিলাম। দিব্যেন্দু এখানে বলে গেছিলো ওরা কি খাবে। রুমে গিয়ে তো আমি আমার শাড়িটা চেঞ্জ করে নিলাম। এরা কেউ আর কিছু চেঞ্জ করলো না। তারপরে একটু ফ্রেশ একটু হাত পা ধুয়ে নিয়ে চলে আসলো। দিব্যেন্দু এখানে খাচ্ছে ব্রেড আর অমলেট, আর তিশা তিনা খাচ্ছে লুচি আর তরকারি। আমি অবশ্য কিছু খাচ্ছি না, ওই মুড়ি খেয়েই আমার হয়ে গেছে। খাবার আসছে না বলে তবলা বাজাচ্ছিস নাকি? গাছটা ভেঙে যাবে তো। আর এদের দুজনের কাণ্ড দেখো, কিছু কাজ না পেয়ে টেবিলটাকেই তবলা বানিয়ে বাজাতে শুরু করে দিয়েছে। এখন বাজে 1:30 আর এখন আমরা এসেছি লাঞ্চ করার জন্য। আজকে তাড়াতাড়ি লাঞ্চ করার কারণ হলো আজ আমরা শান্তিনিকেতনে মিউজিয়ামটা সহ আর যা যা কিছু দেখার আছে সেগুলো একটু তিশা তিনাকেও দেখাবো। আর আমি তো দেখেছিলাম সেই ছোটবেলায়, তো সেটা দেখার জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো
তো ওই জন্য তাড়াতাড়ি লাঞ্চটাও করে নিচ্ছি। এখন আমাদের লাঞ্চ তো চলেই এসেছে। আজ আমাদের লাঞ্চে আছে কালকের মতোই 2 রকম ভাজা, আজকে শাক ভাজা আর বেগুন ভাজা। আর কালকেও ছিল আলু পোস্ত ডাল, সেম আজকেও আলু পোস্ত ডাল। কালকে শুক্তো ছিল, তবে আজকে আছে আলু পটলের তরকারি। তিসাতে না এটুকু, আর চাটনি পাঁপড় তো আছে। আর আমাদের দুজনের জন্য নেওয়া হয়েছে এই যে চুনো মাছের ঝাল। খাওয়াও হয়ে গেছে, খাওয়ার পরে রুমে গিয়ে একটু 10 মিনিট মতো রেস্ট করে নিয়েছি। এখন রেডিও হয়ে গেছি। দিব্যেন্দু আর তিসাতিনা নিচে নেমে ওরা টোটোতে উঠে বসে আছে। তো আমার দেরি হচ্ছিল দেখে তিসা আবার ওপরে আসলো। তো এরপরে তিসা আর আমি এখন যাচ্ছি। বনু আর পাপা কয় তিনি আনন্দ পাচ্ছিল। 4 থেকে 6 বছর শিশুদের গান, ছবি আঁকা, খেলাধুলার মাধ্যমে তাদের প্রাথমিক শিক্ষা ভিত্তি স্থাপন করার মেন উদ্দেশ্য এইটা। এখনো সকালবেলা ক্লাস হয়? হ্যাঁ হ্যাঁ রোজ হয় না? হ্যাঁ। আর যে খড়ের আছে ওটা ঘিরে দিকে দেখা যাচ্ছে না, হ্যাঁ। ওটা হচ্ছে নতুন বাড়ি, মানে আচ্ছা। খড়ের চাল, সেই 1863 সালের সেই ঐতিহ্য। এইটা হচ্ছে 3 পাহাড়, এটার নাম হচ্ছে 3 পাহাড়। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, তোমার পাড়ার গরুগাড়ি, হ্যাঁ। বিজয় করা কলসারি, এই কবিতাটা এখানে লিখেছিলেন। আর ওনার বাবা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ওনার হ্যাঁ। একটা এখানে বেদি ছিলেন। বেদিতে বসে প্রতিদিন সূর্য অস্ত যাওয়ায় উনি ধ্যান মগ্ন করতেন। আচ্ছা, এই বট গাছ। এই বটে। ছোটবেলায় যখন এসেছিলাম তখন তো আমার খুব একটা মনে পড়ে না কি কি দেখেছি আর কি কি দেখিনি। তবে এই গাছটা দেখেছি কিনা সত্যিই মনে নেই। এই মাটির ঘরটার ছাদের মাঝখান দিয়ে একটা তাল গাছ বের হয়েছে। টোটোওয়ালাটা তো আমাদের কিছু দূরে নামিয়ে দিয়েছে, মানে ভেতরে আসতে দেয়নি পুলিশে। তো তাই জন্য আমরা এখন হেঁটে হেঁটেই চারপাশটা ঘুরে দেখছি। এই যে এখন চলে এসেছি মিউজিয়ামের টিকিটও কাটা হয়ে গেছে, তাই ভেতরে আমরা চলে আসলাম। এরপর চলো জুতোটা খুলে মিউজিয়ামের ভেতরে যাই। ভিতরে তো আর ফোন নিয়ে ভিডিও করতে দেবে না, তাই বাইরে বেরিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। ওখানে আমরা 1 ঘন্টা মতো থেকে তারপরে যে বাইরে আসলাম, এসে এখন দেখো তিসাতিনাদের অবস্থা দেখো। একবার সানগ্লাসের ভেতর থেকে ফটো তুলছে, একবার এমনি। একটু আমাদেরও ফটো সেশন হলো। এরপরে এখন চলে এসেছি রাজবাড়িতে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আরও 2টো জায়গায় যাওয়ার ছিল, তো সেগুলো যেহেতু মিউজিয়ামে আমরা অনেকক্ষণ টাইম লাগিয়ে দিয়েছি, তাই জন্য আর ওই জায়গাগুলো বন্ধ হয়ে গেছে, সেখানে আর যাওয়া যায়নি। একবার রাজবাড়িটা দেখে আমরা যাব সোনাঝুরি হাটে। কালকে তো আবার বাড়ি চলে যাব, সেই জন্য অনেক কিছু তো কেনা বাকি রয়ে গেছে, তাই এখন চলে আসলাম সোনাঝুরি হাটে। তো এখানে 2-1টা জিনিস কেনা হয়ে যাওয়ার পরে এখানে একজনকে দেখলাম খুব সুন্দর বাঁশি বাজাচ্ছে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু শোনাই। সোনাঝুরি হাটে আর যা যা কেনার ছিল সেই সব কিনে নিয়ে এখন আসলাম কঙ্কালীতলা। এখানে আসার সঙ্গে সঙ্গে, এটা যদিও অনেকক্ষণ আগে টাইম ছিল, তবে আমরা পৌঁছেছি 7টা নাগাদ। নাকি 6:30 থেকে এখানে আরতি হয়, গঙ্গা আরতি বলে, বাট এখানে আর কোথায় গঙ্গা। এখানে যে নদীটা রয়েছে তারই সামনে এখানে আরতি চলে, সেটাই আমরা এখন দেখতে এসেছি। প্রথমে তো আমরা ভেবেছিলাম মন্দির দর্শন করে এসে তারপরে আরতি দেখব। তবে আমাদের কপাল ভালো নাকি এই টাইমেই শুরু হয়, বাট মানে টাইম চেঞ্জ হয়েছে সেটা বলতে পারবো না। আমরা যাই টোটো থেকে নামলাম, তারপরে মনে হলো আগে আরতির ওখানেই যাই। তো এখানে আমরা প্রায় দৌড়াতে দৌড়াতে এসে যাই এই ওপরটাতে উঠে দাঁড়ালাম, তখনই দেখলাম এই আরতি শুরু হয়েছে। এটা হয়তো এই কঙ্কালীতলা মায়েরই মহিমা, যে আমরা এত আশা নিয়ে আসছি, নিরাশ হব না। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তারই ডান দিকে এই নদীটা। এই নদীটার নাম আমার মনে পড়ছে না, তবে যতটা সম্ভব খোয়াই নদী। দাঁড়াও, পুরো আরতি দেখার আগে প্রদীপের ওম দিতে এসেছে, সেটাও একটু নিয়ে নিই আমরা।
চলো এরপর আরতি হয়ে গেছে, আমরা এরপর যাই মাকে গিয়ে দর্শন করি। চলো তোমরাও আমাদের সাথে মাকে দর্শন করে নেবে। এখানে মায়ের মূর্তি না, এখানে পট থাকে। চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।